দর্শক, আমরা এখন রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায়। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু যে ভারতীয় উজানের যে পানি সেটি এসে কিন্তু গুমতির পার ভেঙে কয়েকটি গ্রাম অর্থাৎ 4টি ইউনিয়ন এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আসলে পানির কি পরিমাণের স্রোত, অর্থাৎ ভারতীয় পানিগুলো কিন্তু বুড়িচং উপজেলার দিকে ঢুকছে এবং এই পানির কারণে কিন্তু এই অত্র এলাকা একটি ধ্বংসযজ্ঞ হিসেবে পরিণত হয়েছে। অর্থাৎ আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেটি কিন্তু আসলে একেবারে ভেঙে চুরে চুরমার করে নিয়ে গেছে এবং কয়েকটি গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। তবে সকাল থেকেই কিন্তু তারা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের কিন্তু উদ্ধার কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। তবে বহু মানুষ এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং তাদেরকে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই উদ্ধার কার্যক্রমে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা একটু সেটি এখানকার যারা স্থানীয় ভলেন্টিয়ার রয়েছে তাদের সঙ্গে একটু জানতে চাইবো। ভাই, এই যে গত রাত্রে যে এই ঘটনাটি ঘটলো, এখন পর্যন্ত উদ্ধার অভিযানে না কোনো টিম আসে নাই, সরকারি কোনো কর্মকর্তা আসে নাই, প্লাস ইউনো এসএলএন ছাড়াও অন্য আসে নাই, আমাদের এখানে আসে নাই কোনো। আমরা সহযোগিতা হেল্প এই পর্যন্ত আমরা পানিবন্দী, আমরা খাবারও নাই, কোনো খাবার দাবার পানি পাইনি আমরা এই পর্যন্ত। আচ্ছা, মানুষজন কিভাবে আশ্রয় নিচ্ছে? বহুত কষ্টে আশ্রয় নিচ্ছে এই পর্যন্ত। ঘুমতির বুকে আমার 65 বছর বয়সে এরকম পানি দেখি নাই। জি, ধন্যবাদ। আসলে শুনছিলেন এখানে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, তারা কিন্তু আসলে গত 50 বছরও এই ধরনের কোনো ধরনের পানি কিন্তু আসলে দেখেননি। আসলে আমরাও যতটুকু সংবাদকর্মী হিসাবে জানি এই এলাকায় কিন্তু এর আগে মানুষ এমন পানি দেখে অভ্যস্ত না। ফলে আসলে এখানকার মানুষ কিন্তু বড় ধরনের একটি মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু গত রাত থেকেই আসলে অনাহারে অবস্থান করছেন। আমরা দেখেছি আশেপাশে এখানে প্রচুর মানুষজন, যারা মানুষ রয়েছেন এই এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এই গুমতির পাড়েই অনেকে আশ্রয় নিয়েছেন, অনেকে এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো সব মিলিয়ে আসলে কুমিল্লায় কিন্তু এই পর্যন্ত অন্তত 6টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় উজানের পানিতে। এর মধ্যে নাঙ্গলকোট উপজেলা রয়েছে, 14গ্রাম উপজেলা রয়েছে এবং আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, এছাড়া বুড়িচং উপজেলা এবং আমরা এমনও শুনতে পাচ্ছি যে মুরাদনগরের দিকেও কিন্তু আসলে পানি ঢুকছে। ইতিমধ্যে তিতাসেরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি যে আসলে কুমিল্লা জেলায় কিন্তু এই বন্যার কারণে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত। লক্ষ লক্ষ মানুষ কিন্তু Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এখনো ত্রাণের অভাবে ভোগ করছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের লোকজনের সঙ্গে। তারা যেটি আসলে জানিয়েছেন যে যারা আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন শুধুমাত্র তাদেরকে চাল দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমাদেরকে জানিয়েছেন এবং কিছু কিছু হয়তো জায়গায় কিছু নগদ অর্থ দেওয়ার করছেন। তবে সার্বিক মিলিয়ে যদি বলা চলে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত উল্লেখযোগ্য যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে পাননি। এগুলি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা কিন্তু স্থানীয়ভাবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু কুমিল্লার যে গুমতির পানি সেটি কিন্তু আসলে কমের দিকে দেখা নাই। যদিও আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু তারপরও কিন্তু পানির যে ঢল এখনো কিন্তু আসলে বিপদ সীমার উপর দিয়েই কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে। তবে এই গুমতির পানি আসলে কখন নাগাদ কমবে সেটিরও আসলে নিশ্চয়তা নেই। ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আসলে তাদের এই যে এই অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনার কবলে পড়েছেন এবং পানিবন্দী হয়ে রয়েছেন লাখ লাখ মানুষ, আসলে কখন তারা তাদের নিজ যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিতে কখন নাগাদ পৌঁছতে পারবেন এইসব বিষয় কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই জানেন না। ফলে আসলে বিশেষ করে যারা শিশু রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আসলে পরিবারগুলো অসহায় অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন গবাদি পশু সহ তারা কিন্তু আসলে একটি মানবতার জীবনযাপন করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে কুমিল্লা থেকে
এই ছিল সবশেষ। দর্শক, আমরা এখন রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায়। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু যে ভারতীয়